আমি ওই যে বড় সালেম আর মাঝারি সালেমের কথা বলছি, ছোট সালেমগুলো বাদ দিন। বড় আর মাঝারি সালেমদের আমি আহ্বান জানাবো, এদের এই জায়গায় বসে বসে যেহেতু দেশের জনগণের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কৌশল অবলম্বন করত, এখানে দুর্বিসন্ধি চালাতো, যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় জায়গাটা গজবের জায়গা হয়ে যায়। এই জন্যই বড় সালেম আর মাঝারি সালেমদের বাড়ি ঘর এগুলো আমার মনে হয় এখন জাতীয় টয়লেট বানিয়ে দেওয়া দরকার, কারণ এগুলো গজবের জায়গা। হাজিকে জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে মুজদালিফা থেকে পার হওয়ার সময়টা গজবের জায়গা, খুব তাড়াতাড়ি যাওয়া লাগে। গজবের জায়গাগুলোতে আমরা থাকতে চাই না। অনেকে বলছো খুব দামি জায়গা, দামি জায়গা আবু জাহেলের বাড়ি চাইতে দামি জায়গা। আবু জাহেলের বাড়ি কাবা শরীফের পাশে। আমি কাবা প্রদক্ষিণ করার পরে 7 চক্কর দিলাম, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে ঘুরছি, ওই পাশে পেটে আমার ব্যথা। এক পুরুষকে ডাক দিয়ে বললাম, ইয়া হে ভাই, আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমার দিকে তাকিয়ে বলে, ইয়া হাজিউল হুজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথা? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার ওনার ভাষা দিয়ে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? মানে না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। সারা বিশ্ব থেকে যে মানুষগুলো বাংলাদেশ দেখতে আসবে, আমার মনে হয় এই বড় জালেম মাঝারি জালেমদের বাড়িগুলো রাজশাহীতেও যারা জুলুম করেছে, এগুলো জাতীয় টয়লেট বানিয়ে দেন, মানুষ এসে যেন পেটের ব্যথা দূর করতে পারে। ইঙ্গিত দিলাম, কত দূর গেল আল্লাহ জানে আর আপনি জানেন।